তাহলে তুই এই এলাকার মানুষ খুব ভালো, তাহলে আমার দাওয়াত করেছেন কেন? এত ভালো মানুষের সামনে আমার রস চলে না। সুদখোর একটাও, সুদখোর একটাও কথা বলেন না কেন? হাত তোলেন। সুদ খাতি মান সম্মান যায় না, হাত তুলতে মান সম্মান যাবে কেন? হাত তোলেন। আচ্ছা, জীবনে যত আর শুনেছেন, আর শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোন বক্তা কি বলেছে যে সুদখোর ভেস্তে যাবে? একটা ওয়াজ দেখান তো, যে মুখে আগে থেকে ওয়াজ শুনতে গেলাম, পীর সাহেব হুজুর বলেছে সুদ খালি জান্নাতে যাওয়া যাবে, কোন বক্তা এরকম বলেছে? তাইলে বোঝা গেল সুদ খালি ভেস্তে যাওয়া যায় না, তো ও পায়খানা খান কেন? পেট ভরে না, না? এক নম্বর। দুই নম্বর, বাপ মার মেরেছেন, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এরকম লোক আছে না নাই? হাত তোলেন। এবার ভোট দেওয়ার অধিকার ছিল আপনার একটা, আপনি দিয়েছেন 69টা। ভোট কয়টা দিয়েছেন? কয়টা? বাড়তি মেরেছেন কয়টা? 68টা বাড়তি মেরেছেন। এইরকম লোক হাত তোলেন। এই এলাকার লোক তো সব ফেরেশতা, সেই ভালো। বিশ্বাস করুন, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, যারা 69টা ভোট মেরেছেন, 68 জন লোকের হক নষ্ট করেছেন, খোদার কসম, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম, আপনার আল্লাহ মাফ করবে না। কারণ আপনি আমার ভোট দিতে দেন নাই, আমার ভোট কেন্দ্রে যেতে দেন নাই, আমার হক আপনি নষ্ট করেছেন। আর যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাদের মাফ করে না। এরকম হক নষ্ট করা পীর সাহেব আমার সমাজে নেই। জোরে বলেন নেই, আরো জোরে বলেন নেই। এখন টুপি মাথায় দিয়ে হাই সাহেব হয়েছে। কি সাহেব হয়েছে? হাই সাহেব হয়েছে। সেদিন নীলফামারী আমার এক মাহফিলে এক লোক টুপি মাথায় দিয়ে হাজি রুমাল ঘাড়ে পরে আমার মাহফিলের পিছনে, আমার পিছনে এসে দাঁড়াইছে। শুনছি, দেখছেন তো? ওই নিচের থেকে একদল বলছে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। তাই বললাম, ভাই যারা আওয়ামী লীগ করি এখানে টুপি মাথায় দুটেছেন, নেমে যান। আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে যদি কেউ নেমে যায় তো জ্যান্ত রাখবে মানুষ? কমিটির কানে কানে বললাম, একেবারে নিচে নামাই দিও না, পিছনে বসাই রেখো, নতুবা ও নিচে নামলে তো আলু ভর্তা করে ফেলবে। এরকম অনেক লোক চোর এখন হাজি সাহেব সেই নিচে কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং মানুষের হক নষ্ট করেছে, আজকে রাত্রেই তওবা করবা। আগামীকাল যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার আগে আমার আল্লাহ মাফ করবে না। তাহলে কেউ আপনারা দোজখে যেতে রাজি? সবাই যাবেন কোথায়? এবার আসুন কোরআনের একটা আয়াত দিয়ে পরবর্তী আলোচনা শুরু করে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, সুদখোরের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। বাপ মার সঙ্গে নাফরমানি করা সন্তান এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আচ্ছা বলুন তো, পরের জমি ফাঁকি দেনেছে এরকম লোক এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। ভোট একটা জায়গায় 69টা মেরেছে এরকম লোকের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আর এবার দেখা যাবে, প্রকাশ্য দেখা যাবে কারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, দোজখে যাবে তারাই। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে, যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যাদের অন্তরে কোরআন জায়গা পায় না, এই লোকগুলো যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যখন জাহান্নাম খাড়া করে দেবে, তখন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। তার ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে, সকল জিনিস দিলে ভালো লাগতো, কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগতো না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না, তারা যাবে কোথায়? তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সূরা হজের 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতের আলোচনা না শুনে যদি কোনো ব্যক্তি উঠে যায় আল্লাহর ভাষায় ওই ব্যক্তি জাহান্নামী। আপনারা ওই ব্যক্তির দিকে তাকাই দেখবেন জাহান্নামী লোকটা চলে যাচ্ছে। আগে দেখা যায়নি, এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিলে সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো। আল্লাহ বলতে যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগবে না ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে এতক্ষণ দেখা যায়নি, এইবার দেখবেন আপনার পাশের তো যদি কেউ ওঠে তাহলে ধরে নেবেন ও লোকটা দোজখী, তাই কোরআনের মাহফিল ওর ভালো লাগতেছে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে তাদের আরেকটা দোষ হলো তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। সকল কিছু দেখলে সহ্য হয়, আলেম ওলামা দেখলে সহ্য হয় না। হেফজখানার থেকে আজকে কয়টা হাফেজ বাইরে হলো? এই হাফেজটা তৈরি করতে কয় বছর লেগেছে? কমপক্ষে 4 থেকে 5 বছর লেগেছে। 5টা বছর এই হেফজখানার হাফেজদের মেহনত করে 5 বছরের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে। কর্তৃপক্ষকে স্যালুট জানাই। শুধু পাগড়ি দেয় নাই, কর্তৃপক্ষ তার চলাচলের জন্য একটা বাহনও দিয়ে দিয়েছে। বলুন তো একদিনই কি হয়েছে? তাহলে এই কোরআনীয় প্রতিষ্ঠান আর এই হাফেজ আর এই হেফজখানায় যে হুজুরা শিক্ষা কথা করে, অর্থাৎ কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কাজ যারা করে, এরা যে চোখ সহ্য করতে পারে না, যে চোখ এদের দেখতে পারে না, জেনে নিও ওই চোখটা মরার পরে যাবে আল্লাহর জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান মানে ডাক। আযান শুনলে তারা সহ্য করতে পারে না। আযান শুনলে সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আযান আরবি শব্দ বাংলায় কি বলে? ডাক, আহ্বান করা, ডাকা। আমি সূরা হজের থেকে কয়টা আয়াতের আযান দিয়েছি? এই মুসলমান কথা বলেন, কয়টা আয়াতের আযান দিয়েছি? আমি উঠেই তেলাওয়াত করেছি না? এটাই হলো আযান। আমি কয়টা আয়াতের আযান দিলাম? একটা। কত নম্বর? সূরা হজের 78 নম্বর আয়াত। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। কয়টা আয়াতের আযান দিয়েছি? একটা আয়াতের কোন সূরা? সূরা হজের কত নম্বর আয়াত? 7-এর পিটি 8, 7 10 8। কি বলেন আপনারা? 78 নম্বর আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরেও যদি কারোর দিলে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই দিলটা, ওই কানটাও জাহান্নামী কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা চতুষ্প জন্তুর মতো। বালহুমা দাল, বরং তার সেইটার নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল। তাহলে আল্লাহ বললেন যার দিলে কোরআন ভালো লাগে না, যার চোখে কোরআন ভালো লাগে না, যার কানে কোরআন ভালো লাগে না, এই দিল, এই কান, এই চোখ, এই শরীর যাবে কোথায়? এক কথা বলেন, এই শরীর, এই চোখ, এই কান যাবে কোথায়? আরো জোরে বলেন, এই শরীর, এই চোখ, এই কান, এই বডি যাবে কোথায়? তাহলে আপনারা এবার জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? এবার আমি আপনার কাছে একটু প্রমাণ নিতে চাই। যে কয়জন লোক জাহান্নামের অধিবাসী হয়ে গেছে তারা কোরআনের মাহফিলে বসবে না। এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতে যেতে রাজি না দোজখে যেতে রাজি? কোন জায়গায় যাবেন বলে রাজি? তাহলে জান্নাতে কারা কারা যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার হাত নামান। এবার দোজখে যেতে কারা কারা রাজি তারা একটু হাত তোলেন। যদি না তোলেন এখন বলতে আমি কিন্তু শুরু করলাম, এখনো সময় আছে। যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি আমার শুরুর আগে চলে যাবেন, কিন্তু শুরু করলে যাওয়া যাবে না, অন্তত 12টা পর্যন্ত থাকাই লাগবে। আপনি জান্নাতি না জাহান্নামী এক্ষুনি প্রমাণ হবে। সুতরাং শরীয়তের ওজর ছাড়া যদি বড় ধরনের কোনো বিপদ না আসে, পায়খানা না লাগে, খুব বেশি বিপদ না আসে, তাহলে কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া যাবে না। যদি যান তাহলে ধরে নেব আপনিও জাহান্নামের কাতারভুক্ত।
তাহলে এবার আমরা সকলের কাছে দাবি করতেছি, আমরা জান্নাতি কাতারভুক্ত হব না জাহান্নামের কাতারভুক্ত হব? তাহলে যদি জান্নাতের কাতারভুক্ত হতে চান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, সেটা হলো দাঁড়ানো লোকগুলোকে একটু বসা যাবে? দরকার নাই, অনেক সময় বসতি বললি মানুষ চলে যায়, বসার দরকার নেই, দাঁড়াই দাঁড়াই শুরু। 1 ঘন্টা দাঁড়াই থাকা কোনো ব্যাপারই না। আল্লাহ আমাদের 1 ঘন্টা কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে এবার আপনারা হাত উঁচু করে বলেছেন কি শুনবেন, আর আমিও কোরআন এবং হাত উঁচু করে ওয়াদা করেছি কি বলবো। তাহলে আমার আগে, আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলে তারে কি বলে ফরিদপুরের মানুষ? সত্যি তো? তাহলে আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান, আপনার নামটা আল্লাহ মুনাফিকের খাতায় তুলে দিতে পারে। আর আমি যদি 1 ঘন্টা আলোচনা না করে সুস্থ অবস্থায় আপনাদের বসাই রেখে ফাঁকি দিয়ে চলে যাই, আমার নামটাও মুনাফিকের খাতায় উঠতে পারে। সুতরাং আপনিও মুনাফিক হবেন না, আমিও মুনাফিক হব না। তাহলে 12টা পর্যন্ত আমাদের নির্ধারিত টাইম, এই পর্যন্ত যত বিপদ আপদ আসুক না কেন আমরা ময়দান ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ।